ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। অভিষেকী লোকসভার লিডার এক ঢিলে কটা পাখি মারলেন মমতা। পুলিশের লাঠি চার্জে আহত 100, মাথা ফাটলো অর্জুনের। নেহরুই তো শুরু করেছিলেন এসআইআর নিয়ে রাহুলকে পাল্টা অমিত শাহর। অভয়ের মায়ের আঘাতে শুভেন্দুর দিকে আঙ্গুল, নবান্ন অভিযানের দলে কোন ঠাসা বিরোধী দলনেতা। জামা ছিল অশোক দিনদার, পুলিশের লাঠি পড়ল শুভেন্দুর গায়ে, নবান্ন অভিযানের তীব্র উত্তেজনা। শুভেন্দু গড়ে বিজেপিতে ভাঙন, 20 সক্রিয় পরিবারের তৃণমূলে যোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দল নেতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা বলা ভালো সর্বসম্মতভাবে তাকে এই পদে আনা হচ্ছে তা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এই পদক্ষেপকে আসলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার সামিল বলেই মনে করছেন। ঠিক কোন কোন পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে পুরো দমে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ঠিক কোন রাস্তায় বাজিমাত মমতার? দেখুন, জাতীয় কংগ্রেস ছেড়ে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা, সেই সময় তার সঙ্গে এক ঝাঁক সহকর্মী বা বলা ভালো অনুগামী যুব কংগ্রেস থেকে চলে এসেছিলেন তৃণমূলে। বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা মমতাকে সঙ্গ দিয়েছিলেন। পরবর্তীকালে আরো কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। এই যুবক কংগ্রেস থেকে চলে আসা ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক সহকর্মী আর একজন প্রবীণ নেতাই ছিলেন তৃণমূল গড়ার পর মমতার কিচেন ক্যাবিনেটের সদস্য। তারাই ছিলেন দিদির ঘনিষ্ঠ বৃত্তের ভাই সকল। তারপর কালীঘাটের পাশ দিয়ে বয়ে চলা আদিঙ্গায় বয়ে গিয়েছে অনেক জল। পরবর্তীতে সিঙ্গুর নন্দীগ্রামের মতো আরো অনেক রাজনৈতিক ওঠাপড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। সেই সময় মমতার ক্যাবিনেট জুড়ে মূলত অতীতের সেই সব যুব কংগ্রেসের অনুগামীদের আনাগোড়াই সব থেকে বেশি চোখে পড়ে। এদের মধ্যে যেমন ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মদন মিত্রদের মতো একগুচ্ছ নাম রয়েছে। এর প্রায় কয়েক বছর পরে দেখা যায় রাজনীতির নিয়মে, জীবনের নিয়মে ক্ষমতাসীন তৃণমূলের সদস্য পদ বাড়তে থাকে। ওই যে দল ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতাসীন দলে আসতে চাওয়ার একটা স্বাভাবিক সহজাত প্রবণতা বিশ্বের সব প্রান্তে দেখা যায়। তৃণমূলও এর অন্যথা নয়। শুরুর সময়ে এই নবীন ব্রিগেডের প্রাথমিক স্তরে নেতা যদিও শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু কালক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূলের যুব কংগ্রেসের ভার দেওয়া হলো তা তো সকলেরই জানা। ওই সময় একদিকে তৃণমূলে মমতা ও মমতার পার্শ্বচর, মানে ওই যাদের বলছিলাম ওল্ড গার্ড বা আরো সহজ করে বললে প্রবীণ ব্রিগেড, আর অন্যদিকে অভিষেককে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষমতার আরেকটা উপকেন্দ্র। এই উপকেন্দ্রকে কেন্দ্র করেই আবার নবীন ব্রিগেড। এদের মধ্যে নাকি বড় সংঘাত। এরা নাকি কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না। এগুলো কান পাতলেই শোনা যায়, কিন্তু সত্য যাচাই করা বড় দায়। আবার এও ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে নিয়ে আসা, লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া, এই গোটা প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। এরপর থেকেই ধীরে ধীরে তৃণমূলে উত্থান শুরু অভিষেকের। দল থেকে বেরিয়ে যান মুকুল, শুভেন্দু। সংগঠনের ক্রমশ নিরঙ্কুশ হয়ে উঠছিলেন অভিষেক, আর এতেই সেই তথাকথিত নবীন প্রবীণের চাপা অন্তর। কিন্তু দলটার নাম যে তৃণমূল কংগ্রেস, যাদের মূল কথা সবার উপরে মমতা সত্য, তাহার উপরে নাই। ফলে যখনই দলের অন্দরে আকচি বেড়েছে, দ্ব্যর্থহীন ভাষায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এসে জানিয়ে দিয়েছেন দলে তিনি শেষ কথা। অতঃপরও কেউ খুশি হয়েছেন, কেউ বা অখুশি, কিন্তু মানতে হয়েছে সকলকে। এত অবধি তো পরিষ্কার হলো। কিন্তু মমতার পরে যদি কারো স্থান থেকে থাকে দলে তিনি যে অভিষেক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃণমূল জনতার। তবে আবারও সেই একই কথা, কেউ খুশি হোক বা অখুশি, মানতে হবে সকলকে। আসছি পরবর্তী সংবাদে। পার্কশিট চত্বরে নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে প্রায় 100 জন বিজেপি কর্মী আহত হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং এর মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। অভয়াকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বিজেপি আয়োজিত এই অভিযান ডোরিনা ক্রসিং থেকে শুরু হয়েছিল, কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যারিকেডের কারণে মিছিলটি নবান্নের দিকে অগ্রসর হতে পারেনি। পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অভয়াকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বিজেপি এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল।
অভয়াকাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে দলের কর্মী ও সমর্থকরা পার্কস্ট্রিট ও ডোরিনা ক্রসিং এ জড়ো হন। মিছিলের ন্যায় চাই এবং চোর চোর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। বিজেপি নেতারা জানান, এই অভিযান ছিল শান্তিপূর্ণ এবং তাদের উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, কিন্তু পুলিশের ব্যারিকেড এবং গার্ডরেল অতিক্রম করার চেষ্টার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পার্কস্ট্রিটে মিছিল যখন ডোরিনা ক্রসিং এর কাছে পৌঁছায় তখন পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। বিজেপি কর্মীরা গার্ডরেল টপকানোর চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ শুরু করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই ঘটনায় প্রায় 100 জন বিজেপি কর্মী আহত হন এবং বিজেপি নেতা অর্জুন সিং এর মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলকারীরা পাথর ছুঁড়েছিল এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল, যার ফলে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য রাজ্য সরকার পুলিশের উপর চাপ সৃষ্টি করেছে। অর্জুন সিং এর আঘাত নিয়ে তিনি বলেন, একজন প্রাক্তন সাংসদের উপর এই ধরনের হামলা গণতন্ত্রের উপর আঘাত। বিজেপি নেতা সুকান্ত মজুমদার দাবি করেন, অভয়াকাণ্ডে ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। পুলিশের এই বর্বরতা আমাদের আন্দোলনকে দমাতে পারবে না। তারা আটক কর্মীদের অবিলম্বে মুক্তি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নবান্ন অভিযানের আগে থেকে কলকাতা ও হাওড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পার্কস্ট্রিট, ডোরিনা ক্রসিং এবং হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। ব্যারিকেড, জল কামান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। এই ঘটনার ফলে পার্কস্ট্রিট ও আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। স্থানীয় ব্যবসায়ী রাকেশ শর্মা বলেন, এই সংঘর্ষের কারণে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা বন্ধ থাকায় গ্রাহকরা আসতে পারছেন না। আসছি পরবর্তী সংবাদে। ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে এত আপত্তি কিসের? বিহারে দাঁড়িয়ে একযোগে কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দেখে শাহী কটাক্ষ। ভোটার তালিকায় এই সংশোধন প্রথমবার হচ্ছে না। আপনারাই পূর্বপুরুষ জওহরলাল নেহেরু এটা শুরু করেছিলেন। বিহারের এক জনসভায় অমিত শাহ দাবি করলেন, ভোটার তালিকাকে অনুপ্রবেশকারী মুক্ত করা জরুরি ছিল। লালু প্রসাদ যাদব বা কংগ্রেস যদি অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতায় আসতে চায় তাহলে বিহারের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। শাহের সাফ কথা, অনুপ্রবেশকারীদের ভোটে কোনো সরকার গঠিত হবে না। এরাই বিহারবাসীর চাকরি দখল করে নেয়। গোটা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যেভাবে বিরোধীরা আপত্তি জানাচ্ছে সেটাকে অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়া হিসেবেই দেখছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, এসআইআর নিয়ে এত প্রশ্ন কেন? এটা তো আর প্রথমবার হচ্ছে না। নেহরুই এই প্রক্রিয়া শুরু করেছিল। নিয়মিত এটা হয়। 2003 সালে শেষবার হয়েছিল। অমিত শাহর অভিযোগ, একের পর এক নির্বাচনে হেরে হতাশ রাহুল বারবার দোষ দেন নির্বাচন কমিশনকে। আসলে বিহারে ভোটের হারের অজুহাত আগে থেকে প্রস্তুত রাখছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এসআইআর নিয়ে এত অভিযোগ, অথচ এ পর্যন্ত কোনো দল একটিও অভিযোগ জানায়নি। বিহারে ভোটার তালিকার নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটা ছেঁড়া চলছে। সাংসদ ও সাংসদদের বাইরে তালিকা সংশোধন বাতিলের দাবিতে একজোট হয়ে লড়াই করছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। কিন্তু খসড়া তালিকায় সংযোজন বিয়োজন নিয়ে অভিযোগ জানানোর সুযোগ থাকার পরেও 7 দিন কেটে গিয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলতে কমিশনের চাহিদা মতো কাগজপত্র থাকা সত্ত্বেও নাম ওঠেনি অথবা বাদ গিয়েছে এমন কোনো অভিযোগ রাজনৈতিক দলগুলি করতে পারেনি। যদিও অভিযোগ জানানোর জন্য এখনো 23 দিন সময় রয়েছে। আসছি পরবর্তী সংবাদে। মেয়ের মৃত্যুর 1 বছর পর সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল আরজি করে নির্যাতিতার পরিবার। শনিবার এই প্রতিবাদে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়লেন অভয়ের মা। অভিযোগ, পার্কস্ট্রিটে প্রতিবাদীদের আন্দোলন দমনের নামে পুলিশের লাঠির আঘাত লেগেছে তার মাথায়। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। অভয়ের মায়ের এই আহত হওয়ার নেপথ্যে অবশ্য শুধুমাত্র পুলিশকে নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন অভয়া মঞ্চের সদস্যরা। তাদের যুক্তি একটাই, দায়িত্ব নিয়ে অভয়ের মা বাবাকে আন্দোলনে নিয়ে গিয়েছিলেন শুভেন্দু, তাই তাদের সুরক্ষার ভার ছিল তারও। 9 আগস্ট অভয়া পরিবারের ডাকা নবান্ন অভিযান যে কলমে বিজেপির
দখলে যেতে এসেছে তা স্পষ্ট হয়েছিল আগে। যদিও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে এই অভিযানে সামিল হওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু শনিবার অভয়ের বিচারের দাবিতে শহর জুড়ে বিভিন্ন জমায়েতের কোথাও তাকে দেখা যায়নি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদেরও। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পার্ক স্ট্রিটের জমায়েতে রীতিমতো নেতৃত্ব দিয়েছেন, জড়িয়েছে পুলিশের সঙ্গে ঝামেলায়। এ থেকেই স্পষ্ট, অন্তত অভয়ের বিচারের দাবি নিয়ে দলের মধ্যে একাই শুভেন্দু।